fill in the gap. Hope. Verb plus noun. Noun. Success. देखो যে hope verb এখানে appropriate preposition of আছে। Very be verb is এর adjective hopeful. Hopeful of. Word formation is very important to make a sentence. Word formation is very important. To make a sentence. So, mind, verb, noun দুটোই। The adjective mindful, preposition of. One should be of his duty. বুঝতে পারলাম যে ভাগ নাউন এখানে ভাগ বসবে না, কারণ বি ভাগ আছে এখানে। ভিতরে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অফ আছে, এখানে অফ আছে, আমরা বুঝতে পারছি সহজে। মাইন্ডফুল অফ the part of speech very urgent, very necessary to know the parts of speech, then we can make a sentence. অথবা এরকম ধরো অ্যাডভার্ব হিসেবে মাইন্ডফুলি, মনোযোগের সাথে, বা আমরা যদি অ্যাটেনটিভলি, ভার্ব হচ্ছে অ্যাটেন্ড, নাউন হচ্ছে অ্যাটেনশন। Attend to, attention to, attention for, attentive to। দেখো প্রিপজিশন জানলে কত প্রকার। We should give dash our এগুলো স্টাডি। দেখো বলতে পারছো গিভ ভার্ব হয়ে গেছে, নাউন আসবে এখানে, নাউন অ্যাটেন্ড করো। এখন দেখো যে এখানে বি 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 ভার্ব হয়ে গেছে, অন্য কোনো মূল ভার্ব নেই, যদি অ্যাডজেক্টিভ আসবে। এবং আমি বুঝতে পারছি যে ওয়ার্ডটা এখানে টু আছে, তো অ্যাটেনশনের অ্যাটেনটিভ, অ্যাটেন্ড টু, অ্যাটেনশন টু, অ্যাটেনটিভ টু। এখন আমার এখানে মূল ভার্ব নেই, বি ভার্ব আছে, তাই এখন অ্যাডজেক্টিভ আসবে। তো অ্যাডজেক্টিভ কি? অ্যাটেনটিভ। অ্যাটেনটিভ। We should read our books. এখন দেখতে এখানে এখন কি ওয়ার্ড? This is the question to us. সাবজেক্ট পাইছি, মডেল অফ দিলে ভার্ব, মূল ভার্ব পাইছি, পুরো সেন্টেন্সটা ক্লিয়ার হয়ে গেছে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এরকম যখন থাকে তখন এই
সেন্টেন্সটা নতুন করে অ্যাডভার্ব চাই, এখন অ্যাডভার্বটা কি অ্যাটেনটিভ। সেন্টেন্স লেখাও সহজ এবং যত আমাদের ফিল ইন দি গ্যাপ বা উইদাউট গ্যাপ এটাও আমরা করতে পারবো খুব ইজিলি। আবার আমরা লিখতে পারি যে মাইন্ড mindless to none should, যদি আমরা মাইন্ড দিতাম এই গ্যাপের ভিতরে ভালো সেন্টেন্স করার ক্ষেত্রে, তা আমরা দেখতাম এটা ভাগ নাউন বি দিয়ে দিয়েছি, এই অ্যাডজেক্টিভ হয়ে যাবে টু the work, তাহলে তার কাজের প্রতি মনোযোগ অমনোযোগী হওয়া উচিত নয়। এখানে আমরা বুঝতে পারলাম যে এখানে মাইন্ড থাকতো, আমরা রূপান্তরিত করে নিয়ে আসতাম মাইন্ডলেস। এছাড়া বুদ্ধি পারে না আজকে এখনো দেখছিল, তবে ওরা দেখি আবার বলে প্রত্যেকটা ওয়ার্ডে যখন আমরা ওয়ার্ড ফরমেশন যাব তখন আমাদের সেন্টেন্স করা সহজ, প্রত্যেকটা গ্যাপ রাইটিং সেন্টেন্স বিশ্লেষণ করতে হবে। সেন্টেন্সের ভিতরে আমাদের খুব জরুরি পার্টস অফ স্পিচ, যেটা ছোটবেলা থেকেই আমরা পড়ছি, ক্লাস 6 থেকে 4 থেকেও পড়াচ্ছি, যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব এবং ওয়ার্ড জেনে সেন্টেন্স তৈরি করা, এই প্রত্যেকটা গ্রামার আমরা বুঝতে পারবো। তখন যদি আমরা ধরি ওয়ান্স ওএনসি ওয়ান্স আপন এ টাইম পাস্ট ইন্ডিকেট করে ওয়ান্স আপন এ টাইম অতীতের ঘটনা, তাই এখন যে ভাবটা আমি দেবো সেটাও পাস্ট ডে বিয়ার লিভ এ ফেমাস কিং in England who was very great and talented, এই পর্যন্ত একটা সময় বুঝছে। সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের 8টা শ্রেণী আছে, একটা হচ্ছে সময়, আর স্ট্রাকচার আছে যখন সংখ্যা প্লাস স্থান থাকে সেই ক্ষেত্রে আমরা দিয়ার ব্যবহার করতে পারি। আমরা সংখ্যা আছে কি একই, স্থান কোথায় ইন ইংল্যান্ড, দুটোই বললাম, এই ক্ষেত্রে আমরা দিয়ার ব্যবহার করতে পারি। লিভ এ ফেমাস কিং, এখানে যে অ্যাডজেক্টিভ আছে আর্টিকেল একটা দিতে হবে, অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল, ফেমাস অ্যাডজেক্টিভ, কিং নাউন অ্যাডজেক্টিভ, এটা প্রি অ্যাডজেক্টিভ প্রি মডিফাই করেছে নাউন কে, কোন নাউনটা নাউনের আগে বসেছে, প্রি মানে পূর্বে, প্রি মডিফাই কি নাউন অ্যাডজেক্টিভ বলছে। আবার এই স্থান বুঝছে, এটা একটা আগে
সময় এই স্থান হু হু কাকে বুঝাইছে ওই দাদাকে বুঝাইছে রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সটা কিন্তু দুটো ছিল যেরকম হি ওয়াজ ভেরি ব্রেভ and talented talented যেহেতু পাস্ট টেন্সে ঘটনা যে এটি এই ব্রেভ বসাচ্ছি তার কি এখানে বি ভার্ব আছে এজন্য অ্যাডজেক্টিভ বসে হি ইজ ব্রেভ হি ইজ রিচ হি ইজ পোর হি ইজ অনেস্ট শি ইজ বিউটিফুল আমরা বিউটি দেখতে পারবো না ব্রেভ হারি কিন্তু নাও এখানে আমি বি ভার্ব দিলাম হি ইজ ব্রেভ হারি হবে না এটা রং হবে ব্রেভ আর ভেরি এটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে মডিফাই মানে কি ত্বরান্বিত গুণান্বিত যেটা আমরা ধরে দিলাম একটা বিল্ডিং ওই বিল্ডিং এর মডিফাই কি নতুন করে আবার রং চং করা ওটাকে কালার লাগানো এটা এরা বিউটিফাই হবে আর সৌন্দর্য ফুটে উঠবে তো আমরা বললাম যে সে সস প্রোনাউন সব অ্যাডজেক্টিভ হি অনেস্ট এখন তোরা বলি হি অনেস্ট এরকম হবে না কারণ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এ ভার্ব ইজ নেসেসারি এ ভার্ব ইজ অব্লিগেটরি বাধ্যতামূলক ভার্ব লাগে ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না আমি জানলাম প্রথমে আমরা জানতে হবে অনেস্টটা কি অনেস্টি নাউন অনেস্ট অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের বি ভার্বে সেন্টেন্স করা যায় অথবা একটা নাউনকে এরকম করে হি ইজ অ্যান অনেস্ট বয় নাউনকে মডিফাই করে এর বেশি আমরা ব্যবহার করতে পারি আর এটা ছিল হু রিলেটিভ প্রোনাউন নতুন করে সাবজেক্ট ব্যবহার না করে আমরা হু ব্যবহার করলাম হু ইজ ব্যবহার করা যায় হট হু ইজ রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা ভেরি কি অ্যাডভার্ব অ্যাডভার্ব ব্রেভ অ্যাডভার্ব কাকে মডিফাই করে অ্যাডজেক্টিভকে এবং এন্ড এর আগেও অ্যাডজেক্টিভ পরে ট্যালেন্ট নাউন কিন্তু আমরা প্রায় ভুল বলি যে হি ইজ এ ট্যালেন্ট বয় নো হি ইজ এ ট্যালেন্টেড বয় প্রায় আমাদের কথাই ভুল থাকে ট্যালেন্ট বয় বলি এরকম বলতে পারি কিন্তু হি ইজ এ ট্যালেন্ট মেবি হতে পারে অথবা হি শোজ হিজ ট্যালেন্ট কিন্তু যখন আর্টিকেল দেবো নাউন দেবো তখন অবশ্যই ট্যালেন্ট দিতে অথবা এরকম হি ইজ ট্যালেন্টেড ট্যালেন্টেড এখন তোমাদের নিয়মিত কাজ হচ্ছে মূল বইটা পড়ি ওখান থেকে স্ট্রাকচার বোঝা সেন্টেন্স বোঝা যেমন আমরা যদি তোমার প্রথম আমাদের বঙ্গবন্ধু আছে দি আনফরগেটেবল ইংরেজি শিকার প্রথম ওয়ার্ডটা বুঝতে হবে যে ওয়ার্ডটা আছে যে দি আনফরগেটেবল স্টোরি এখন এই ওয়ার্ডটা এখানে দেখতে যা আর্টিকেল পাইছি অ্যাডজেক্টিভ পাইছি এবং নাউন এখান থেকেই শুরু করতে প্রথম শব্দ আসছে কি ফরগেট থেকে ফরগেট মানে ভুলে যাওয়া ভাগ এভাবে করতে হবে ফরগেটেবল ভোলা যায় যেমন এরকম এর আবার পাঁচ পার্টি ছিল যার থেকে তারা একেবারে কম জানে ফরগট হতে পারে অথবা ফরগটন হতে পারে যারা নতুন করে ইংরেজি শিখতে চায় আর এর বিপরীত আনফরগেটেবল এখান থেকে আমরা বিশ্লেষণ করছি ফরগেটেবল আনফরগেটেবল সিনোনিম অ্যান্টোনিম এর আরো কিন্তু
যা ভোলা যায় না, মেমোরেবল। মেমোরেবল সিনোনিম জানলাম। এখন এটা দেখো হিস্টোরি, এটা হচ্ছে নাম। এর অ্যাডজেক্টিভ দুইটা, একটা হচ্ছে হিস্টোরিক, দ্বিতীয় হচ্ছে হিস্টোরিক্যাল। হিস্টোরিক্যাল দুটো অ্যাডজেক্টিভ। এই হিস্টোরিক অর্থ হচ্ছে আবার ইম্পর্টেন্ট, এর সিনোনিম। হিস্টোরিক্যাল হচ্ছে ইতিহাস সংক্রান্ত, যা হুইচ ইজ রিলেটেড টু হিস্টোরি। প্রত্যেকটা জায়গায় শিকার আছে, দেখো রিলেটেড, প্যাসিভ হয়ে গেছে, এবং এরপরে কি প্রিপজিশন বসে, টু। ইতিহাসের সাথে জড়িত তাকে হিস্টোরিক্যাল বলে। আর হিস্টোরিক্যাল হচ্ছে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্ট। যেমন বঙ্গবন্ধু ডেলিভার্ড a historic speech, not historical, historic speech। এই ক্ষেত্রে আমরা এই পর্যন্ত আসা হয়, একটা ওয়ার্ডকে বিশ্লেষণ করে এখন টু মেক এ সেন্টেন্স। তাহলে উই শ্যাল নেভার, we will never forget you, forget you। Have the sentence story. The speech Bangabandhu delivered at Rescos Moidan is ever unforgettable. Adjective here. But your memory in my heart will be unforgettable. সুতরাং সেন্টেন্স তৈরি করাটাই আমাদের, সেন্টেন্স তৈরি করতে পারলেই, ওয়ার্ড ফরমেশন জেনে সেন্টেন্স যদি আমরা তৈরি করতে পারি, এই সমস্ত গ্রামার আমাদের কাছে ইজি লাগে। ওয়ার্ড না জেনে, যেমন আমরা যদি একটা ট্রান্সফরমেশন করি, ইট ইজ ফরগেটেবল, এটা ভুলা যায় এরকম। এখন ট্রান্সফরমেশন করতে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, আমরা এই যে রুল ধরে গ্রামার মুখস্থ করি, এটা কিন্তু এখন গুরুত্ব। এই ব্যাকগ্রাউন্ড গিভ মাস ইম্পর্টেন্স ফর মেমোরাইজিং। কারণ টেক্সট পড়া, রিটেন আছে যেগুলো আমাদের প্রচুর রিটেন আছে, ওই রিটেন গুলো আমরা যদি বেশি পড়ি, ওখান থেকে বিশ্লেষণ একটা রিটেনই পড়ো ভালো করে, একটা কমপ্লিটিং স্টোরি পড়ো, একটা ইমেইল পড়ো, বুঝে পড়ো যেটা কোন টেন্সে আছে, এর সাবজেক্ট কি, এখানে ভাগ কয়টা, এখানে কি মডেল অক্সিলারি আছে কিনা, এমনি অক্সিলারি ভাগ আছে কিনা, এটা কি পাস্ট পার্টিসিপল কিনা, এবারে এখানে অ্যাডভার্ব আছে কিনা, এর রিলেটিভ প্রোনাউন আছে কিনা। এইভাবে যদি আমরা করি, এই ওয়ার্ডটা কোন ফরমেশনে আছে, এর সিনোনিম কি, অ্যান্টোনিম কি, এইভাবে ইংরেজি পড়াটার নিয়ম। এখন এটা যদি আমরা না কি করি নেগেটিভ, ইট ইজ নট unforgettable হয়ে গেল। আমি এই সেন্টেন্স যদি আমি ট্রান্সফরমেশন করব, কোত্থেকে হেল্প পেলাম? আমি বললাম যে আমি এই ওয়ার্ডটাকে জেনে নিলাম, এটা অ্যাডজেক্টিভ, বিভাগের পরে অ্যাডজেক্টিভ বসেছে, এবং এখানে এর বিপরীত শব্দ আনফরগেটেবল। দুটো নেট যদি একটা হয়ে যায়, হ্যাঁ বলতে, তো আমরা যদি বলি যে হি ইজ ভেরি অ্যাক্টিভ, বিভাগ আছে, অবশ্যই অ্যাডজেক্টিভ হবে অ্যাক্টিভ।
আবার অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ মডিফাই করে, সেখানে নেগেটিভ করলাম, নেগেটিভ করো, হি ইজ নট ভেরি অ্যাক্টিভলি উই ওয়াজ দ্য ইনঅ্যাক্টিভ। আমরা তো এটা গ্রামারের মধ্যে সাজাই নিয়েছি, আসলে কোনোটা ট্রান্সফরমেশনে নিয়ে গেছি, কোনোটা গ্যাপের ভিতরে নিয়ে গেছি, কোনো ভয়েসের ভিতরে নিয়ে গেছি। আসলে মূলত যদি আমি ওয়ার্ডের সাথে পরিচিত, আই এম অ্যাকোয়েন্টেড উইথ দ্য ওয়ার্ডস, then it will be easy for us, but for me to make a sentence, to understand English easily, this is the best way to learn English. এবং অন্যান্য হেল্প আমরা নিতে পারি, ইংরেজি পত্রিকা পড়া, টেক্সট পড়া, আরো বই পড়া। we should not confine our knowledge to the limitation. We should go beyond the limitations. লিমিটের বাইরে যেতে হবে। তখন এটাই ইজি। আমরা তো ভাবতেই পারি যে ইংরেজি ছাত্ররা ফেল করে, ইংরেজি নম্বর কম পায়। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। কারণ ক্লাস 6 এর থেকে 12 ক্লাস পর্যন্ত একই ইংরেজি, একই আর্টিকেল, একই প্রিপজিশন, একই ট্রান্সফরমেশন, সব এক গ্রামার। কারণ গ্রামার খুব সহজ। টেন্স, ভয়েস, ন্যারেশন, কিছু প্রিপজিশন জানার ফলে আমরা গ্রামার গুলো এমনি আয়ত্তে এসে যায়। এখন গ্রামারের আয়ত্তের ক্ষেত্রে আমার সবচেয়ে বড় জিনিস জানতে হবে যে কোন পার্ট অফ স্পিচ। এটা কিন্তু আগে আমি বলছি, এবং গতদিনে on my last class I told you to give much importance on word formation. That is very helpful to make a sentence, to understand English easily, and to write English easily, to speak English smoothly. Otherwise, it is very tough for us to go through the text, to write something in English, to speak in English, and to get a good marks. আরো একটা যে পরবর্তীতে আমাদের যেখানে অ্যাডমিশন টেস্ট আছে, এটাও অনেকটা কঠিন। এরকম ধারাবাহিকভাবে ইংরেজি সেখানে থাকে না, কোনো বিশ্ববিদ্যালয়কে রিটেনও থাকে। এখন তিনি রিটেন করেছে, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি রিটেন করেছে। ইংরেজি চান্সের ক্ষেত্রে রিটেন জরুরি। তুমি বিসিএস এ যাবে সেখানে, এরপরে উচ্চতর ডিগ্রি, হায়ার এডুকেশন, অল বুকস আর রিটেন ইন ইংলিশ। শুধু বাংলা বাদে বাংলাদেশের বাংলায় অনার্স ছাড়া পাবলিক ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি, all books, all classes are being conducted by the English language, by English language. সকল ক্লাসগুলো ইংরেজি দ্বারা পরিচালিত হচ্ছে। এই ক্ষেত্রে তোমরা আশা করি যে এইদিকে মনোযোগ দিবে। ইউ গিভ মাচ ইম্পর্টেন্স অন টেক্সট, টেক্সটের উপরে খুব গুরুত্ব দিতে হবে। আর ইংরেজি সেকেন্ড ব্যবহারের ভিতরে কিছু রুল আছে, যেরকম ওয়ার্ড এন্ড ফ্রেজের ভিতরে কমপ্লিটিং সেন্টেন্সের আছে, সিন্সের ব্যবহার, অ্যাডিটিভ ব্যবহার, দো আলদর ব্যবহার, নোশনালের ব্যবহার। বেশি প্রত্যেকটাই স্টুডেন্টের প্রতিনিয়ত প্রিপজিশন পড়া হবে। প্রিপজিশন enhance our ability to speak in English, to write in English, to understand English clearly. প্রিপজিশনে আমাদেরকে চোখ খুলে দেবে। It will open our eyes, open our eyes, make our eyes open. নিয়মিত প্রিপজিশন মুখস্থ করা এবং রুটিন মাফিক। আমি 5টা আজকে পড়বো, 30 দিন ইত্যাদি 150, এই 150 প্রিপজিশন 2 মাসে 300, এটাই এনা। 5টা ইডিয়াম পড়বো, একটাই আমি ইডিয়াম করি, তাও তো 300। 12 মাসে 365 দিনে 365টা, গুণ 2,
10, 13, 730টা ইডিয়াম ফ্রেজ কোনো বইতেই নেই। আমার জানা মতে বাংলাদেশে কোনো বইতে আসেনি যা সন্দেহ। প্রিপজিশন, ওয়ার্ড ফাংশন, সিনোনিম, অ্যান্টোনিম এবং ট্রান্সলেশন করে অনুবাদ করা ইংরেজিতে, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। তা এখন উচ্চতার চাকরির ক্ষেত্রেও নেই, এতে স্কিল বাড়ে। আমি বাজারে বই দিকে ওইটা মুখস্থ করি করবো, কিন্তু উইথ আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে মুখস্থ করা যাবে। ইংরেজিতে একটা কথা, ডন ক্রাম ডান্সার, CRAM, ক্রাম মানে ঠেলে ফেলে ভরা সাধারণত, আর ডন ক্রাম ডান্সার না বুঝে মুখস্থ করা নিষেধ একেবারে। কয়েকদিন পরে এটা আমি ভুলে দেবো। আর একটা জিনিস এক জায়গায় তো ব্যবহৃত হয় না। আমি একটা হোপ শিখলাম, হোপফুল, হোপলেস, কি পরিবর্তন, এবং সাথে সাথে দেখতে পাচ্ছি এই ওয়ার্ডের সাথে কি পরিবর্তন, এর জন্য অ্যাডভান্স, লার্জার ডিকশনারি ইংল্যান্ড থেকে পরিচালিত, অ্যাভেলেবেল ইন আওয়ার কান্ট্রি। এখানে প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে ব্যবহৃত হয় মোটামুটি দিয়ে আছে। কি প্রিপজিশন, কি সিনোনিম, অ্যান্টোনিম। ও হেনরি, মূল রাইটার ও হেনরি বলে। আমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাসে ফিল ইন দি গ্যাপস, যেটা 15 মার্কস, এই ক্ষেত্রে যদি আমার মিস হয়ে যায় এখানে আমি নম্বর কাটাতে হবে, আর এখানে আমি প্লাস ঠেকাতে পারবো না। 80% up to for the first paper, because there are two types of gaps here. Fill in the gaps with clue and without clue. Word দেয়া থাকে এবং ওয়ার্ড দেয়া থাকে। কমিউনিকেটিভ ইংরেজি এখন বেশি গুরুত্ব দিচ্ছে যে ওয়ার্ডের উপরে, যে স্টুডেন্ট যত বেশি ওয়ার্ড জানবে, এবং ওয়ার্ড আমরা ওয়ার্ড জানি না তার, কিন্তু ওয়ার্ডের ফরমেশনটা জানি। আর আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এত খুব কঠিন ওয়ার্ড দেওয়া হয় না, যেগুলো আমরা পারবো না। হয়তো হ্যাপি আছে, হ্যাপিনেস আছে, রিচ আছে, রিচ, যেমন তোমাদের একটা দেখায় রিচ, ভাগ হচ্ছে ইনরিচ, সমৃদ্ধশালী। তোমরা ক্লাসে এইটাও বলেছে এটা, কিন্তু ওইগুলো আমরা মনোযোগের সাথে বলি না। সাফিক্সলি রিচ দেওয়া হয়েছিল যে ভবিষ্যতে আমরা এটাতে দেখো রিচনেস। এখন দেখো যে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা হচ্ছে ভাগ, আর অ্যাডভার্ব রিচ। সাথে সাথে আমরা 4টে ওয়ার্ডের সাথে পরিচিত হতে পারছি। We are acquainted with 4 words at that time, at the same time. এরকম এই রিচ কি বসে, ইন সমৃদ্ধশালী, বাংলাদেশ রিচ ইন ন্যাচারাল বিউটি, এবং সাথে সাথে এর অ্যাডজেক্টিভ এটা নাম। আমরা যখনই কোনো ওয়ার্ড জানবো তখন সাথে সাথে জানা উচিত যে এটার সাথে কি প্রিপজিশন বসে। প্রাইভেট করতে হলেও না পড়াই উত্তম ওই স্কিল টিচারের কাছে, যারা যত বেশি ওয়ার্ডের ভিতরে নিয়ে যেতে পারবে বা কোনো ছাত্র নিজেকে নিতে পারবে, সে কম হোক, একদিন আহামরি খুব বেশি পড়ার দরকার নেই। 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা ধরে। অনেক স্টুডেন্টরা বলে যে স্যার ডিকশনারি দেখতে একটু হয়রান হয়ে গেলাম। মূল এই ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ডিকশনারি তো জরুরি, ল্যাঙ্গুয়েজ তো এমনিতে হবে না। We cannot gain any language without working hard. Yes, sir. Thank you. আরে 3 জন আছে, আবার পরেও স্যার শুনে ওরা 3 জন আছে।